হ্যালো ফ্রেন্ডস, আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। কারণ ঈদ হয়েছে প্রায় 15 দিন আগে। ভিডিওটি ছাড়তে আমার প্রচণ্ড লেট হয়ে গেল। তো এতটাই ওই যে বললাম লেদখোর কুড়েমি যাকে বলে, তার জন্য গ্যালারিতে ভিডিও যখন ফুল হয়ে গিয়েছে ডিলিট করার পালা, তখন ভাবলাম না, এবার না হলে ভিডিওটা আমাকে ছেড়েই দিতে হবে, আর তা না হলে ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। তো একটা সুন্দর মেমোরি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঈদের দিনে তো সকালবেলায় মায়ের বাড়ির ওখানে গিয়েছিলাম নামাজ পড়তে। তো এসে এই যে আমাদের গ্রামে এখানে খেলা হচ্ছিল বাড়ির সামনে, তো এখানে একটুখানি দেখতে এলাম। আর আমার ছেলে তো ঘর থেকেই বের হয় না, অতটা চালাক চতুরও নয়, তার জন্য প্রথম মানে দানে ও বাদ, মানে ও বুঝতেই পারেনি খেলাটা কীরকম ছিল। তো এই তো তারপরে এলো দাদা বৌদি ভাইপো ঘুরতে আমার বাড়ি। তো অনেক জায়গায় ঘুরে এখন আমার বাড়ি এসেছে, আর এই যে সেলফি তুলছে এখানে। তো তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিলাম একটা লম্বা সময় ধরে। এখন বিকেলবেলা ওই 4টে নাগাদ বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা যাচ্ছিলাম হচ্ছে বহরমপুর। আর বহরমপুর যেতে রাস্তার ধারে এই তো একটা ছোট্ট ক্যাফে মতো ছিল, এখানে ভাবলাম একটু কফি খেয়ে নিই, তারপর আবার যাওয়া যাবে। তো এখানে কফি অর্ডার করলাম। আর এখানে প্রচুর হাসাহাসি হচ্ছিল। এই যে চকলেট কফি অর্ডার করেছে ছেলে, তো ওর মানে কাপের মধ্যে একটুখানি দিয়েছে চকলেট, মানে কফি বানিয়ে চকলেট কাপের মধ্যে একটুখানি দিয়েছে আর গ্লাসের চারিদিকে দিয়েছে, ওটাই ছিল নাকি কফি, মানে চকলেট কফি, ওর জন্য 10 টাকা বেশি। তো ওই নিয়ে তো খুব হাসাহাসি হচ্ছিল ওখানে। এবার চলে এলাম বহরমপুর। এখানে দেখলাম এসে একটা জায়গায় মেলা বসেছে একটু বড় করে। তো এর আগে একবার মেলাতে এসে ঘুরে গিয়েছিলাম, এই মেলাটা না, সেটা অন্য জায়গায় ছিল। এটা ফার্স্ট টাইম এলাম, তো ভাবলাম কোথায় আর যাই, একটুখানি মেলাতে গিয়ে না হলে একটু ঘুরে আসি। আর আমার না এই ঈদের দিন কিংবা অন্য কোনো দিন কারো বাড়ি যেতে খুব একটা ভালো লাগে না। এই যে বাইরে বাইরে ঘুরবো এটাই যা শান্তি, কারো বাড়ি যেতে একদমই ভালো লাগে না। সেটা অন্য সময় হলেও ঠিক আছে, ঈদের দিন আমার একদমই ভালো লাগে না। তো এখানে তো প্রথমে এই যে বেলুনগুলো ফাটানো হচ্ছিল, তো সবাই একবার করে ট্রাই করেছে। তা আমি ফার্স্ট টাইম ট্রাই করাতেই প্রথমবারেই একটা বেলুন ফাটিয়ে ফেলেছি। তো সেটা তো আমার স্মরণীয় হয়ে থাকবে, আর প্রচুর আনন্দ পেয়েছি। তো এখন বাবা ছেলে দুজনে মিলে মানে ফাটিয়ে দেখছিল বেলুন। যেখানেই ঘুরি না কেন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই নামাজ পড়তে যাই আমি আমার মায়ের বাড়ির কাছে, বেশ 10 মিনিটের রাস্তা, তাও আমি ওখানেই যাব। কারণ সকালবেলায় মা আব্বা ভাই সবার সঙ্গে দেখা করার মানে একটা যে শান্তি, সেটা সারাদিন ঘুরে বেরিয়েও সেই শান্তিটা আর হয় না। তো সকালবেলায় প্রথমে ওদের সঙ্গে দেখা করে আসি, আর সঙ্গে ওখানেই নামাজটা পড়ে আসি। তো এতদিন ছোটবেলা থেকে তো ওখানেই আমাদের ফিল্ড মতো আছে, ওখানেই নামাজ পড়া হয়। তো বিয়ের পরেও কিন্তু সেই অভ্যাসটা না এখনও যায়নি, তার জন্য ওখানেই যাই, বেশ ভালো লাগে সবার সঙ্গে। আর এই যে এখানে সব কিছু একই রকম ছিল, মেলার মধ্যে যা যা থাকে প্রতিবার এসে দেখি সেই রকমই। আর লোকজন যে দোকানদারগুলো ছিল মুখগুলোও একদম চেনা পরিচিত, মানে তিনারাই ছিলেন আর কি। তো মেলায় ঘুরলাম, মানে তেমন আর কিছুই কিনিনি, জাস্ট একটু খাওয়া দাওয়া করেছিলাম। সংসারী মানুষ, তার জন্য কাপ গ্লাস আর এই যে প্লেট সব এইসবের দিকে চোখ যাচ্ছিল। মেয়ে মানুষ, তার জন্য এই তো জামা কাপড়ের দিকেই বেশি আকর্ষণ। তো এটাও দেখতে দেখতে যাচ্ছিলাম। এই যে এখানে ছিল ব্যাগ, তারপর আরও অনেক কিছু। তো এই তো এখানে ঘর সাজানো ফুল ছিল, যেসব মানে আকর্ষণীয় জিনিস সেদিকেই বেশি চোখ যাচ্ছিল আর কি। তো এখানে ছিল কিছু খাবার দাবার, ভাবলাম যে 1 মাস রোজা করে আর দরকার নেই এসব তেলে ভাজা খাওয়ার, পেট ঠান্ডা করি, আইসক্রিম খাই। আর আমরা সকলেই আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, দিনে 4টে 5টা দিলেও চলে যাবে এরকম ব্যাপার। তো এখানে যে যার পছন্দের আইসক্রিম চুজ করা হচ্ছিল, কে কোনটা খাবে। তো এই তো যে যার পছন্দ মতো এই দেখাচ্ছিল, এটা খাবো ওটা নেব। তো সেই মতোই ওরা খাচ্ছিল। তো তারপরে চলে এলাম মোহন মল। মানে বহরমপুর আসবো আর মোহন মল আসবো না এটা কিন্তু হবেই না, কারণ আমার ছেলের খুব একটা প্রিয় জায়গা।
মোহনমল, ওকে তো এখানে আসতেই হবে। আর এই যে এক চলন্ত সিঁড়ি, ওটা দেখে ও যে কি ভয় পায়, তা ও লিফটে যাওয়ার চেষ্টা করছিল, বলছিল আমার জুতোর মধ্যে না লাইট জ্বলছে, ওটা দিয়ে হাঁটাই যাবে না, এরকম বলছিল, বাহানা করছিল। তারপর ধরে বেঁধে নিয়ে আসা হলো যে অভ্যাস করো, বাইরে গেলে তো এরকম সিঁড়ি থাকবে, তোমাকে যেতেই হবে, কোনো অপশন থাকবে না। তারপরে ওকে নিয়ে আসা হলো। তো তারপরে বাইরে এলাম খাওয়ার জন্য। ছেলে বলছিল যে ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আর ওখানে না ঈদের দিন, তার জন্য সিট পাওয়াই মুশকিল ছিল, খুব ভিড় ছিল। তো প্রথমে ওকে এখানে চিকেন পাকোড়া খাওয়ানো হলো, আর আমি খাইনি, একটুখানি জুস খেয়েছিলাম। তারপরে এখানে মল থেকে বের হয়ে এলাম। বহরমপুর গঙ্গার ধারে একটা ছোট্ট ধাবা মতো আছে এখানে, যখনই বহরমপুর আসা হয় এই জায়গাটাও বেশ প্রিয় জায়গা আমাদের, তো এখানেও মাঝে মধ্যে আসা হয়। তো এই তো এখানে টুকিটাকি এখন খাওয়া দাওয়া চলছে। চিকেন পাকোড়া তো ছেলে ওখানে খেয়েছে, আবারও নিয়ে বসেছিল চিকেন ললিপপ, তো সেটা খেয়ে একটু ঠান্ডা জুস টুস খাওয়া হলো। তো আজকের মতো চলে যাচ্ছি, ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।